গ্লোরি ক্লাসিক দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন সাথী বিথি, অফিস কিরম লাগতেছে? নতুন অফিস? অফিস পছন্দ হয়েছে কিনা বলতে পারতেছি না, অফিসের বস পছন্দ হয়েছে। বসের পছন্দ করে কোনো লাভ নাই। তোমার আপা বহু বছর আগেই বসের পছন্দ করে ছেলে বন্দি করে সিলগালা লাগা দিছে। সিলগালা লাগাই দিছি না, ছেলের মধ্যে খুব কষ্ট হইতেছে তোমার, তাই না? খুব বন্দি বন্দি লাগতেছে, মুক্তি চাও? হ্যালো, গুড মর্নিং। চাঁদক থেকে রিলেশন ম্যানেজার সাথী বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আপনারা একটা বিজ্ঞাপন দিছেন, সেই বিষয়ে একটু কথা বলতে চাই। জি স্যার, প্রাথমিকভাবে ফোনে কথা বলতে পারেন। আপনি কি অফিসে আসতে চান? জি, আপনার ভয়েসটা অনেক সুন্দর, দেখতেও নিশ্চয়ই আপনি অনেক সুন্দর হবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আপনাদের সেবায় সবসময় চাতক হয়েছে। কিছু মনে করবেন না, আপনি কি বিবাহিত? কেন স্যার, আমি বিবাহিত হলে বুঝি আপনি অফিসে আসবেন না? কোনো সমস্যা নেই, আমি বিবাহিত হলো। আমাদের অফিসে এরকম অনেক ছেলে মেয়ের তথ্য আছে ডাটাবেজে। ছবি দেখে প্রাথমিকভাবে পছন্দ করলে আমরা পাত্রীপক্ষের সঙ্গে কথা বলবো এবং ব্যাটে বলে মিলে গেলে তো চাতক সাকসেস। ঠিক আছে, আপনাদের অফিসের ঠিকানাটা বলুন। হ্যাঁ শিওর স্যার, আমাদের অফিসের ঠিকানাটা লিখুন প্লিজ। 25/2। জি স্যার, থ্যাংক ইউ। চাতকের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গ্রুপ ও পজিটিভ অন্যান্য অভিজ্ঞতা আছে। তো আপনার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়েছে কত বছর? কি উল্টাপাল্টা বলছেন? আমার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হবে কেন? তার মানে উনি মারা গিয়েছেন? খুবই দুঃখজনক ব্যাপার। দুঃখজনক বলবেন না তো। কোথায় টিক দিচ্ছেন? কেন স্ত্রী বিয়োগ? দূর মিয়া, আমার স্ত্রী তো যোগই হয় নাই, বিয়োগ হবে কিভাবে? ও, তার মানে আপনি এখনো বিয়েই করেনি, আনম্যারিড? ইয়েস। বাহ, খুবই ভালো কথা। তো কেন বিয়ে করেননি? কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে আমারে খুলে বলেন, জটিল রোগ। আসলে আপনি বেশি কথা বলেন। আসল কথা হলো কি, আমি প্রেমী ছেঁকা খেয়ে পণ করেছিলাম জীবনে বিয়ে করব না। বুঝতে পেরেছি, আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে চাচ্ছেন।
আই মিন আপনি বিবাহ করতে যাচ্ছেন। শুনেন, জীবনে চলার জন্য একজন সঙ্গীর খুব দরকার। বিয়ে করতে চাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যেহেতু আমি প্রেমিক ছেঁকা খেয়েছি, তাই এবার প্রেম করে বিয়ে করতে চাই। তাই না? প্রেম করে বিয়ে করতে চান? ঠিক আছে, যান ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে যাবো? আপনি প্রেমে একবার ছ্যাঁকা খেয়েও কি মাথা থেকে ভূত নামেনি স্যার? আমাকে স্যার বলবেন না প্লিজ। আসলে স্যার আমরা তো ক্লায়েন্টকে সবসময় স্যার বলেই ডাকছি, আমরা ডিউটিতে আছি না। ঠিক আছে, তাহলে ডিউটির পরে না হয় কথা বলি। আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? আপনার ফোন নাম্বারটা তো ফর্মেই আছে, আমি না হয় সময় করে আপনাকেই ফোন দিব। এক মিনিট। হ্যালো, একটু একটু। এই যে নাম্বার, আপনার কথায় বিশ্বাস রাখলাম, অপেক্ষায় থাকবো। হ্যাঁ, থ্যাংক ইউ। ও, কিন্তু আপনার নামটা তো জানা হলো না। নামটা না হয় ফোনেই বলবো। ঠিক আছে, তাহলে আসি। বাই বাই। এখানে টাক মাথালা যে লোকটার ছবি দেখতে পারতে চাও, এর নাম হচ্ছে আকাশ। নব্য একজন ধনী, বিদেশে স্ত্রী এবং সন্তান রেখে কিছুদিন আগে দেশে ফিরেছে। বিদেশে স্ত্রী সন্তান রেখে আইছে ভিসা পাসপোর্টের জন্য, বুঝতে পারছে তো? সমস্যা একটাই, সেটা হচ্ছে এই লোকের চরিত্রে একটু ঝামেলা আছে। মানে লুজ ক্যারেক্টার, মানে অতিরিক্ত টাকা পয়সা থাকলে পরে মানুষের যা হয়। আমরাও তো চাতক বানাচ্ছি অনেক টাকা পয়সার আশা, না? আচ্ছা, অনেক বেশি টাকা পয়সা হয়ে গেলে কি তোমারও কি নিউজ ক্যারেক্টার হয়ে যাবে? দেখো সাথী, সিরিয়াস একটা ইস্যু নিয়ে কিন্তু মিটিং হচ্ছে, এই ধরনের সিলি কোশ্চেন করবে না। যেটা করছি সেটা ভালো করে শুনে নাও। এই যে লোক, ভদ্রলোক, সে প্রতিদিন একটা 5 স্টার হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটে। হোটেলে একটা রুম পার্মানেন্ট নেওয়া আছে। সব ধরনের সে ফুর্তিতে অভ্যস্ত। মাঝে মাঝে সে ওই রাত্রিবেলা ওই হোটেলের 5 স্টার হোটেলের রুমেই থেকে যায়, বাসায় পর্যন্ত ফেরে না। তো ঠিকই তো আছে, বউ বাচ্চা বিদেশে, বেচারা একা একা বাসায় ফিরে করবেই বা কি? সেটা তো তোমার দেখার বিষয় না। তোমাকে 2 বোনের সমস্যা কি জানো? তোমরা একটা কেসের খুঁটিনাটি স্টাডি করো না। খুঁটিনাটি স্টাডি না করলে পরে মিশন যে কোনো সময় কিন্তু ফেল হয়ে যাবে পরে। জি দুলা ভাই, আমি সিরিয়াস, বলেন। আবার দুলে ভাই? এটা অফিস, অফিসে তো আমি তোমাকে দুলে ভাই, মানে তোমার দুলে ভাই না। জি স্যার। ওকে, তা সাথী, এখন এই কেসটা আমি কার কাছে হ্যান্ড ওভার করবো? কিরা এটা প্রসিড করবি, বিথি নাকি সেতু? না, রিপোর্ট তো বলে ক্লায়েন্ট বিগ শট, অবশ্যই। সে তো ছোট মানুষ হ্যান্ডেল করতে পারবে না। বিদিকে দে। ইয়েস, তোমার সাথে আমার ভাবনা একদম খাপে খাপ 100% মিলে গেল। ঠিক আছে, এই কেসটা আমি বিথিক দিচ্ছি। টেক দিস ফাইল অ্যান্ড প্রসিড। থ্যাংক ইউ দুলা। স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কিন্তু এই ফাইলটা ভালো মতো স্টাডি করবে, ঠিক আছে? যাতে মিশন কোনোভাবেই মিস না যায়। ওকে? ইয়েস স্যার। চঞ্চল ভাই, দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। পিওরিট প্লাসে দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। হ্যাঁ স্যার, চাটা নিন, নেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ দেখেন চিনি টিন ঠিক আছে কিনা। এই যে স্যার দেখেন, যেটা যেটা পছন্দ হয়, হ্যাঁ, শুধু জায়গায় বসে আওয়াজ দেবেন, কোনো কষ্ট করতে হবে না। দেখেন দাও না না দাও, ওইদিকে যান একটু, আর একটু মাদুর দেখি তো। হ্যাঁ মাধুরী দীক্ষিত, কোনো সমস্যা? পছন্দ হয় না? কি যে বলেন না ভাই এসব, হ্যাঁ? বুঝেন, মাধুরী দীক্ষিত, নায়িকা মাধুরী দীক্ষিত, ওর পছন্দ হলে আমার কি?
আরে পছন্দ হলে এই বিষয়টা তো চাতক দেখবে। আপনার পক্ষ থেকে শুধু ইয়েস আর নো বলুন। ইয়েস হলে আমরা নিজেরা যোগাযোগ করব। তবে ভাই সেলিব্রিটি বলে কথা তো, টাকাটা একটু বেশি লাগবে। খরচ পাতি তো বিষয়টা ভাই, ঠিক আছে, কিন্তু মাধবী কিন্তু বিবাহিত, ছাড়াছাড়ি লোক। আচ্ছা বাদ দেন, শুনুন, আমার কুমারী মিলে ভাই আপনার সঠিক জায়গায় এসেছেন। যত মুশকিল তত আসান বলে গেছে কে? বাবা রঞ্জু হাসান, চাতকের পক্ষ থেকে। এখনই আমি মাধুরীর ছবি ডিলিট করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তাছাড়াও তো আমাদের কাছে অনেক কালেকশন আছে, মোটা চিকন, বিধবা, এক সন্তানের জননী, 2 সন্তানের জননী, কেমন লাগবে শুধু বলেন। আছে দেখাই। হ্যাঁ, আপনি যেগুলো বললেন, কালা, মোটা, সতী, চিকন, আমার এগুলো তো কোনো প্রবলেম নেই, শুধু আমার কুমারী মিলে। ও এই ব্যাপার, ধরেন হয়ে গেছে ভাই। শোনেন, চাতকে আসছেন মানে আপনার কাজ 80% ডান। আপনার টাকা রেডি করেন, খুব শীঘ্রই আপনার কাজ হয়ে যাবে। হ্যালো, আমি কি আকাশের সাথে মানে আকাশ সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি আকাশ বলছি। আপনি কে বলছেন? কণ্ঠ শুনে বুঝতে পারছেন না কে বলছি? না, হয়েছে কি, মানে কণ্ঠটা শুনে খুব আপন কেউ মনে হচ্ছে, কিন্তু আমি আসলে চিনতে পারছি না। বলেন না কে আপনি? আচ্ছা, ভাবি সাহেব তো বিদেশ, আপনার একা একা লাগে না? খালি খালি লাগে না? তা তো একটু লাগেই। বলেন না আপনি কে? ধরে নেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। বন্ধু ভাবতে কোনো সমস্যা? না না, কি যে বলেন, এত সুন্দর কণ্ঠ আপনার। আপনার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আপনি নিশ্চয়ই অনেক সুন্দরী, তাই না? সবাই অবশ্য তাই বলে। গভীর রাতে কি কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু বলেন না, আমার নাম্বারটা আপনি কোথায় পেলেন? এই ডিজিটাল যুগে কারো ফোন নাম্বার পাওয়াটা কি কঠিন? বলুন না, রাতে কথা বলা যাবে? অবশ্যই কথা বলা যাবে। অনলাইনে আসবেন তো? আমার কোনো সমস্যা নেই। অনলাইন, অফলাইন, লাইভ। রাত 12টার পরে কথা হবে নাকি তখন ভাবি সাহেবের সাথে কথা বলতে হয়? আরে না, আমি কিন্তু আপনার ফোনের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকবো। বাই। হোয়াইট ট্রায়াঙ্গেল অ্যান এভলিউশন অফ এক্সিলেন্স, টরন্টো, কানাডা। তাহলে আপনি কানাডাতে স্থায়ীভাবে বসবাস করছেন? জি, 30 বছরের বেশি সময় ধরে আমি কানাডাতে আছি। সেখানে আমার একটা বড় ব্যবসা আছে যেটা আমি চালাই বলতে এখন আমার ছেলেমেয়েরাই চালায়, বলতে পারেন আমি রিটায়ার্ড। আপনি বিবাহিত? তাহলে যে আমার বিয়ের জন্যই পাত্রী চাই। হয়েছে কি, আমার ওয়াইফ বেশ আগেই মারা গেছে। তখন আমার ছেলেমেয়েরা ছোট ছিল, ওদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করা হয়নি। এখন ওরা বড় হয়েছে, যার যার মতো করে বিয়ে করে সেটেল। তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। আর এ কারণেই দেশে আসা, দেখে শুনে একজন সুন্দর পাত্রী দেখে কানাডা নিয়ে যাব। স্যার, আপনি দেশে থাকবেন কতদিন? এটা আসলে ডিপেন্ড করে, বিয়ের উপর ডিপেন্ড করে, কারণ সবসময় তো আর আসতে পারবো না, তাই না? আর পার্সোনালি যে আমি খুঁজে পাত্রী দেখবো, সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। চাতকের বিজ্ঞাপন দেখলাম তাই চলে এলাম। আপনারা তো প্রফেশনাল। হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন স্যার, কোনো সমস্যা নেই। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেমন মেয়ে লাগবে আমরা সেটা দেখাবো। ওকে স্যার, তাহলে একটু যদি কিছু না মনে করেন, দেখেন স্যার, এই যে আমাদের কাছে বেশ কিছু পাত্রী আছে। আপনার জন্য কেমন ধরনের পাত্রী লাগবে? বিধবা, বিপদ নেই, 1 সন্তানের জননী, 2 সন্তানের জননী? মানে এই ধরনের পাত্রের জন্য কি দেশে আসা লাগে? কানাডাতেই ভুরি। আমি আসলে আন্ডার 30, স্মার্ট, সুন্দরী, অবিবাহিতা কুমারী মেয়ে চাই। টাকা পয়সা কোনো ব্যাপার না। আর তাছাড়া বিয়ের পর পাত্রীও তো কানাডার গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে, তাই না? বাই দ্য ওয়ে, আচ্ছা আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে? মানে না 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 না, প্লিজ স্যার, সেটা লাগবে না। স্যার এক্সকিউজ মি, কিছু না মনে করলে যদি সিভিটা একটু দিই। ও শিওর, এক্সকিউজ মি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি অফিসে আছি। হ্যাঁ, ঠিক আছে, যখন সুবিধা হয় তখনই চলে আসো। ওকে।
দেখিস তোমার বোনকে দেখিস এখন কিন্তু সে অন ডিউটিতে আছে। এই হচ্ছে তার ডিউটির নমুনা। কেন দুলা ভাই, আপনিই তো সব সময় বলেন আমাদের ডিউটির টাইম 24/7। সেই হিসেবে তো আমাদের ডিউটির বাইরে কোনো টাইমই থাকে না দুলা ভাই। শাট আপ। নো দুলে ভাই, এটা অফিস। কতদিন তোমাকে আমি নিষেধ করেছি যে অফিস চলাকালীন সময় অফিসে থাকা অবস্থায় অফিসের বিজনেস রুল কোনোভাবেই ভায়োলেট করা যাবে না। কথা মনে থাকে না? ওগো শোনো, আবার ওগো শোনো? কিটা ওগো? এটা অফিস। এখানে ওগো হ্যাগো দুলে ভাই কোনো কিছু চলবি না। তোমার কথা শুনে মনে হচ্ছে বাসার মধ্যে ঘুমানোর আগেও তোমাকে স্যার বলে ডাকতে হবে বিছানায়। শুধু সারই না রে আপা, বসের সাথে এক করে ঘুমানো তো অফিসের বিজনেস রুল ভায়োলেট হয়। একদম ফালতু কথা কবে না, একদম না। আমি কিন্তু বহুদিন ধরে তোমাকে করছি কাজে মনোনিবেশ করো। চাতক আমাদের এই অফিস যদি এগিয়ে যায়, সাকসেস হয়, তাহলে পরে শালা দুলে ভাই ওগো হ্যাগো করার মেলা অফুরন্ত সময় পাওয়া যাবে। মাইন্ড ইট। আবার দুলা ভাই না স্যার। সরি স্যার। স্যার, একজন প্রবাসী ক্লায়েন্ট পাওয়া গেছে। ওকে, ভেরি গুড। হিস্ট্রি বলো। ভদ্রলোক কানাডাতে সেটেল। অনেক বছর আগেই তার স্ত্রী গত হয়েছেন। গুড। এক ছেলে এক মেয়ে, তারাও কানাডাতে স্থায়ীভাবে বসবাস করে। তো ভদ্রলোক এখন ফ্রি। সে চাচ্ছে দেশে এসে একজন সুন্দরী পাত্রী খুঁজবে, তারপর তাকে বিয়ে করে নিয়ে কানাডাতে চলে যাবে। ভেরি গুড। চাতক যে ধরনের ক্লায়েন্ট চায়, এটা 100% সেই ধরনের ক্লায়েন্ট। একেবারে মেঘের দল। জি স্যার, উনি চাচ্ছেন অল্পবয়স্ক সুন্দরী পাত্রী। উনি কোনোভাবেই সময় নষ্ট করতে চান না। সমস্যা কোথায়? তুমি এই দায়িত্বটা সেতুক দিয়ে দাও। সেতু, এই ফাইলটা তুমি নাও, কেস স্টাডি করো। ওকে। চাতক বাচ্চে কেমনে মেঘের বরিশন বিনে। কি করছো জান? এই যে তোমার সাথে কথা বলছি। জান, তোমাকে দেখার জন্য না মনটা আমার একদম আকুপাকু করছে। একটু ভিডিও কলে আসো না প্লিজ জান। এখন এই অবস্থায়? আমি তো বাসার কাপড় পরা, মেকআপ করা না। আরে কোনো সমস্যা নাই, সেটা তো আরো বেশি ভালো, একদম খাঁটি মানুষটা পাওয়া যায়। প্লিজ জান, একটু আসো না। উফ, তুমি না একদম পাগল। প্লিজ জান, একটু 1 মিনিটের জন্য ভিডিও কলে আসো না, একবার দেখবো শুধু তোমাকে, একবার। ভিডিও অন করো। ও মাই গড, অনেক সুন্দরী, হট। যা, মুখে কিচ্ছু বাঁধে না না? আমি তো ভাবতে পারতেছি না। হ্যাঁ কই, এরকম ভিডিও কলে দেখলেই চলবে? একবার তো আসতো। কেন, বউটির পেয়ে যাবে বলে? সত্যি তুমি আসবা? আমি তো বলতেই সাহস পাই না, তুমি আবার কি মনে করো? কি মনে করব? তোমার চরিত্র খারাপ? সেটা আবার নতুন করে মনে করার কি আছে? বউ বাচ্চা থাকার পরেও সুন্দরী মেয়ের সাথে প্রেম করা কি ভালো চরিত্রের লক্ষণ? শোনো, তোমার মতো সুন্দরী মেয়ের প্রেমে পড়লে কোনো পুরুষ মানুষের চরিত্র ঠিক থাকবে না। আচ্ছা বাদ দাও, কাল কিন্তু তুমি আসছো, তাহলে আমরা ভিআইপি লাউঞ্জে বসে একসাথে লাঞ্চ করব। আর আমার কিন্তু একটা রুম বুকিং দেয়া থাকে। ও, বান্ধবীদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য? ওই আর কি। আচ্ছা তুমি আসছো কিন্তু। আসলে কি দেবে? প্রথম দেখা? তুমি যা চাইবে। একটা ডায়মন্ডের নেকলেস, আমার অনেক দিনের শখ। এটা কোনো ব্যাপার? ওকে যাও, ডান। আসছো তুমি কিন্তু। কাল দেখা হচ্ছে তাহলে। 1 মিনিটের বেশি হয়ে গেছে কিন্তু। বাই, লাভ ইউ। জি, আপনার যেহেতু অনেক তাড়া, তাই প্রাথমিক কাজটা ভিডিও কলে সম্পন্ন করলাম। আপনার থেকে যদি কোনো পজিটিভ রেজাল্ট আসে না, তাহলে পরবর্তীতে আমরা সশরীরে দেখা করব। মাই প্লেজার। ভালো করেছেন, খুব ভালো করেছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। এই যে কনের সাথে কথা বলেন, সে হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ে। জি। কি নাম তোমার? জি, আমার নাম সেতু। সেতু? বাহ, দারুণ নাম তো। ওয়েলকাম। আর এই যে হচ্ছে কনের আপা এবং দুলাভাই। কথা। আসসালামু আলাইকুম, মাইসেলফ ফরিদ। ওয়ালাইকুম আসসালাম। আপনার বয়স তো দেখতে অনেক বেশি।
আমাদের সেতু তো আপনার কন্যার বয়সী, তারপরে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এই বিয়েতে রাজি আছি। কারণ ওরও ইচ্ছা ও উচ্চতর ডিগ্রি কমপ্লিট করবে কানাডাতে। আমার বাবা মরা বোনটাকে একটু দেখে রাখবেন, কখনো কষ্ট দেবেন প্লিজ। ভাইজান দেখেছেন কি রকম ইমোশনাল ফ্যামিলি, হ্যাঁ? তা আপনার পরবর্তী ডিসিশনটাকে একটু বলেন ভাই। জি, আমার কোনো আপত্তি নেই, আপনি পরবর্তী পদক্ষেপ শুরু করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তীতে দেখা করতেছি, ওকে? জি প্লিজ প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। জি। চঞ্চল ভাই, দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। পিওরিক প্লাসে দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। ওভাবে তাকাবে না তো, আমার ভয় করে। আচ্ছা, তোমার সাথে আমার আরো আগে কেন দেখা হলো না? আগে দেখা হলে কি করতে? তোমার বউকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে? বিয়ে তো আমি এখনো করতে পারি চাইলে। জান, চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? আমার ভয় করছে। বন্ধ করো না, আমি বলছি বন্ধ করতে, বন্ধ করো। তাকাও। কি করেছো? আমি তো জাস্ট ফান করে বলেছিলাম। ছি ছি, আমার এখন কি লজ্জা করছে। তুমি ভাববে আমি কি লোভী একটা মেয়ে। জান, তোমাকে এটা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি। চলো না রুমে যাই। তো অধৈর্য কেন? স্লোলি। না, অধৈর্য না, চলো প্লিজ। আমি তোমার কোনো কথা শুনবো না। চলো চলো রুমে যাই। চলো না। আচ্ছা ঠিক আছে, ফোনটা রিসিভ করি। হ্যালো, কি? বাবা অ্যাক্সিডেন্ট করেছে? কখন, কিভাবে? এখন এখন কোথায় আছে? আচ্ছা আমি এখনই আসছি। জান, বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আমার এখনই যেতে হবে। উফ, প্লিজ তুমি কিছু মনে করো না। সরি জান, সরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাই। সাথী, তোমার ভাইটা কিন্তু একটা জুয়েল সাওয়াল, জিনিয়াস, মানে খুব স্মার্ট। মানে উইয়ের পারফরমেন্স দেখে কিন্তু আমি খুব খুশি। ও ভবিষ্যতে খুব উন্নতি করবি, মেলা দূর এগিয়ে যাবি। না, আমার তো সবসময় খালি টেনশন হয়। দেখো, যখন গুছায় টুছায় উঠি সব কিছু ঠিকঠাক থাকে, হঠাৎ করে আবার সব লন্ডভন্ড হয়ে যায় না বলো? আরে এটাই তো প্রকৃতির নিয়ম। ঝড় আসবি, দুর্যোগ আসবি, সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবি, লন্ডভন্ড হয়ে যাবি। আবার সেখান থেকে নতুন করে গুছা তোলা লাগবি, গড়ে তোলা লাগবি। আর সেভাবেই তো আমরা চাতক গড়ে তুলেছি। এটাই প্রকৃতির খেলা। কিন্তু আমরা তো ক্রাইম করতেছি না। হ্যাঁ, আমরা ক্রাইম করতেছি, সমস্যা কোনে? ওই যে বিদেশি বুড়িয়ে ভদ্রলোক, বাপের বয়সী হয়েও সে কন্যার বয়সে একটা মেয়ে বিয়ে করবে চাচ্ছে, সেটা কি সে ক্রাইম করতেছে না? শোনো, এই দুনিয়াতে কেউ কেউ ক্ষমতা দিয়ে ক্রাইম করে, কেউ কেউ অর্থবিত্ত দিয়ে ক্রাইম করে, আর কেউ কেউ নিজের বুদ্ধি মিধা দিয়ে ক্রাইম করে। আমরা সেই মিধা দিয়ে ক্রাইম করতেছি, সমস্যা কোনে? তো এইভাবে আর কতদিন বলো তো? যতদিন সুস্থ আছি, সবল আছি, ক্ষমতা আছে, ততদিন করব। তবে একটা চান্সের অপেক্ষায় আছি।
ছয় বলে পর পর যদি 6টা 6 মারবে পারি, তারপরে এই কামকাজ ফালাত হয়ে অবসরে চলে যাইতেন। ওই যে আমাদের দেশের মেলা মানুষ আসে না, যারা ধনী, অবৈধ উপায়ে টাকা বিদেশে পাচার করে দেয়, কানাডার মতো মনে করে বিদেশে একটা সুখের বাসা তৈরি করে, ওই রকম আমরা তৈরি করব যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দামি দেশে। আমারও জানো মাঝে মধ্যে মনে হয় যে এখান থেকে দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু থাকবো তুমি আর আমি, ছোট্ট একটা বাড়িতে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ভয় নাই। এখন তো শুধু ভয় লাগে। ওরে শোনা, এই ভয়টা জয় করে এগিয়ে যাওয়া লাগবে। শোনো, আমরা যে কাজটা করি, আমাদের যেটা পেশা, এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এবং এই কাজের ভিতর অন্যরকম একটা মজা আছে, থ্রিল আছে, প্রত্যেকটা পদে পদে থ্রিল। সবচেয়ে বড় কথা, তুমি রিস্ক না নিলে পরে জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। ইংরেজিতে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। বুঝতে পারছাও? চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘের। ওয়েটার, give me a glass of water. হ্যালো, কি চিন্তা ভাবনা করলেন স্যার? এই এই আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে না? এটার পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে বললাম। নিজের পরিণতির কথা একবার চিন্তা করেন। ফেসবুক, ইউটিউব সবকিছু আমার হাতে। অ্যাটম বোমা সুইচ যখন টেপ দেব, একেবারে সব ছেঁড়াবেড়া হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, আমার আমার কথা, হ্যালো হ্যালো। ভেরি গুড। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ হ্যালো হকমান ভাই, আমি একটা মহা বিপদে পড়ে গেছি ভাই। মানে আমি কোনো উপায় না দেখে আপনাকে ফোন করলাম। বলা যায় যে ব্ল্যাকমেল ভাই। কিছু মনে করবেন না ভাই, আপনাদের মতো যারা চরিত্রহীন লোক, তারা যা খুশি তাই করে ফেলায়। পকেটের টাকা আছে, যা খুশি তাই করেন, সমস্যা নাই, কিন্তু একটু সাবধানে তো করা লাগবে, তাই না ভাই? ভাই আমার এই মুহূর্তে এইভাবে বললেন না ভাই, ভুল একটা হয়ে গেছে ভাই। এখন এটা কিভাবে কি করা যায় একটু প্লিজ ভাই হেল্প লাগবে। যে একাম করেছেন, যাকে ভাই ওই ওরা কত দাবি করেছে, কত? 1 কোটি টাকা চাচ্ছে। ইরি মারে 1 কোটি টাকা দাবি করেছে? ঘটনা কি ভাই? তাহলে পরে কি অনেক মানে অশ্লীল কিছু ওরা ভিডিওতে ধারণ করেছে? ভাই ভাই প্লিজ, আপনি ছাড়া আমার কোনো উপায় নেই। আমি আপনার অফিসে আসতেছি ভাই। আপনি আসেন, দেখতেছি আপনার জন্য কি করা যায়। আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনার অফিসে আসতেছি ভাই। ঘটনা ঘটে গেছে। ও শিওর, থ্যাংক ইউ।
তুমি চা খাবে না? জি না, আপনি খান। Okay. আচ্ছা, আপনার কি কানাডিয়ান পাসপোর্ট? অবশ্যই, আমি তো ওখানে অনেক দিন ধরে। ডোন্ট ওয়ারি, তোমারও কানাডার পাসপোর্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তুমি কি এর আগে কখনো কানাডার পাসপোর্ট দেখোনি? ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি, ব্যাগেই আছে। মিস সেতু, সেতু, মিস সেতু, এক্সকিউজ মি, সেতু, হ্যালো, মিস সেতু, মিস সেতু, মিস সেতু। কি হচ্ছে এখানে? হ্যাঁ, আমার বোনের সাথে? আপু, এই লোকটা আমাকে জোর করে জড়িয়ে ধরেছে। এত লম্পট! আপনার কি বলছেন এসব? কি বলছে বুঝতে পারছেন না? বাংলা কথা বুঝেন না? আপনার সাথে তার বিবাহ ঠিক করা হয়েছে, এখনো তো বিয়ে হয় নাই। আপনি কেন তার সাথে অসৌজন্যমূলক আচরণ করলেন? বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমি ওনাকে, বরঞ্চ উনি আমার বুকের উপরে। জি জি, কত বড় মিথ্যা কথা বলছে! এই লোকের পুরো বয়সে বিমতি ধরেছে। স্টপ! এই আপনি স্টপ! খুব চালাকি না? তাহলে এটা কি? এটা কি? এই যে কি এটা? এটা কি? দেখো, চোরের মার বড় গলা, হাতে নাতে ধরা পড়ছেন, তারপর আবার বড় বড় কথা। আপনার নামে নারী নির্যাতনের মামলা হবে। আমাদের অফিসের একটা সুনাম আছে, আপনাকে এখনই পুলিশে দেওয়া হবে। ম্যাডাম, ব্যাগটা সিজ করেন। দেখি ব্যাগটা, দেখি। বুঝতে পেরেছি, আই এম ক্লিয়ার। আপনারা আমাকে ব্ল্যাকমেল করছেন। ওকে, ঠিক আছে, বলেন আপনাদের দাবি কি? আমার বোনের ইজ্জতের কাছে আর কি 1 কোটি টাকা নগদ না দিলে এই ভিডিও ভাইরাল হয়ে যাবে, সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বুঝেনি তো, আমাদের অফিসের পক্ষ থেকে কেস। আমার পক্ষে 1 কোটি টাকা দেওয়া সম্ভব না। আই ক্যান ম্যানেজ $50,000। 50 গুণন 90 মানে 45 লাখ টাকার মতো। ম্যাডাম, রাজি হয়ে যান। ঠিক আছে, কিন্তু ডলারে না, বাংলাদেশি টাকায়। টাকাটা কখন দেবেন? আমাকে তো সময় দিতে হবে। ব্যাগটা দেন, ওই ব্যাগের ভিতরে আমার সমস্ত কাগজপত্র। ব্যাগ তো দেওয়া যাবে, ব্যাগের মধ্যে আপনার যে সমস্ত ব্যাংকের কাগজ আছে সেগুলো নিয়ে যান। আর যখন নাকি টাকাটা আমাদেরকে দেবেন, সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে যা কিছু আছে, আপনার পাসপোর্ট, তারপর আরও কিছু যা কিছু আছে নিয়ে যাবেন। আরেকটা কথা, বেশি চালাকি করবার চেষ্টা করবেন না। যদি চালাকি করেন না, ওই যে আছে না, ঠাস করে দিয়ে দেব। ভাইরে, মান সম্মান খুব বড় জিনিস, একবার গেলে আর পাওয়া যায় না। ওকে, ঠিক আছে, ব্যাগের ভিতরে আমার ওয়ালেট আছে, ওটা অন্তত পক্ষে দেন। ম্যাডাম, দেব? ওয়ালেট 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 এটা চঞ্চল ভাই, দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। পিওরিক প্লাসে দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। আপনি তো সীমা লঙ্ঘন করে ফেলাইছেন রে ভাই, কেস তো জটিল। আপনার তো চরিত্র ভালো না, লুজ ক্যারেক্টার। ভাই, আমার আপনি এই বিপদটা থেকে বাঁচান। আমি বুঝতেছি আমার কি অবস্থা। এই ভিডিওটা যদি কোনো কারণে ফেসবুকে অথবা কোথাও ছেড়ে দেয়, আমি শেষ। আমার আর বাচ্চা থেকে কোনো লাভ নাই। কিন্তু একটা কথা কই ভাই, আপনাদের মতো চরিত্রহীন মানুষ যারা যোগ্যতা ছাড়া হঠাৎ টাকার মালিক হয়, তারা যা খুশি আকাম কুকাম হঠাৎ হঠাৎ করে ফেলা দেয়, এটা তো ঠিক না ভাই। বিদ্যে শিক্ষে ছাড়া শুধুমাত্র টাকা দিয়ে তো আপনি মানুষ হতে পারেন না, ভদ্রলোক হতে পারেন না। কিছু মনে করবেন না, কথাটা কলাম। আসলে তো আপনি একজন লুজ ক্যারেক্টার মানুষ, তাই না? ভাই, আপনি আমার যত গালমন্দ পারেন করেন, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু আমার এই বিপদটা থেকে উদ্ধার হওয়ার বুদ্ধি দেন ভাই আমার, প্লিজ ভাই। আচ্ছা দেখি, ওই যারা ফোন করেছিল ওকে নাম্বারটা দেন তো। এই যে প্রথম নাম্বারটা।
হ্যালো, কারে ভাই তোমরা কি ডাকো তো? এই যে ভদ্রলোকের নিয়ে তোমরা মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছ, তারে ভাদে ফালা দিছ কিসের জন্য কত? তোমরা তো কামরা ঠিক করো নাই ভাই, বেআইনি কাম করিস। হ্যাঁ, একজন মানুষের প্রাইভেসিতে তোমরা আঘাত করিস। শোনো, আমার কাছে কিন্তু আধুনিক যন্ত্রপাতি আছে, তোমার করে ধরা কিন্তু আমার জন্য 1-2 ব্যাপার, মাইন্ড ইট। আপনি কে ভাই? পুলিশ নাকি সিআইডি যে আপনার কাছে নালিশ দিছে? বুঝছি, আমার অ্যাটম বোমাটা কিনতে এবার একটু চাপ দেওয়াই লাগবে। ভাই 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 এর টাকা অল্প কিছু দিয়ে হলো মীমাংসা করেন, ওই জিনিসগুলো উদ্ধার করা লাগবে ভাই, ঝামেলা করা যাবে না। ভাই আমি ওই পুলিশ ডিবি কিছু না, সে আমার বন্ধু মানুষ। হ্যাঁ, তোমাকে কি দাবি কি কও তো? ওনারে তো বলছি 1 কোটি। এটা মারে 1 কোটি টাকা, এটা কোনো কথা হলো? কেউ কারোর কাছে এত টাকা দাবি করে পারে? শোনো ভাই, গাছ মাইরে ফল খায় না, গাছটা বাঁচা রাখার চেষ্টা করো। শোনো, 25 পাবে 25। দূর মিয়া, আমার কি আপনার ফকিন্নি মনে হয়? হ্যাঁ, যে 25 লাখ টাকা নিব? ওনার তো অনেক টাকা, অবৈধ পথে অনেক টাকা ইনকাম করছে, তাই কোটি টাকা সে একটু বিনোদন পারপাসে দিলেই তো হয়। শোনো ভাই, আমি একটা কথা কই, রাজি হয়ে যাও, না করো না। 50 পাবে 50 লাখ, ঠিক আছে? আরে ভাই, এর আগে তো 10 লাখ টাকা ডায়মন্ডের সেট পাইছে, ওই তাহলে কত হইলো? 60 হইলো না? রাজি হয়ে যাও, রাজি হইলো, না করো না। ঠিক আছে, এত কইরা যখন কইতাছেন মাইনা নিলাম, কিন্তু ভাই আমার কিন্তু ক্যাশ টাকা লাগবে। কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না কিন্তু, তাহলে কিন্তু ঠাস করে অ্যাটম বোমার সুইচে টিপ দিয়ে দিবেন। না না, তুমি বিশ্বের রাখতে পারো, জায়গা মতো জিনিস পৌঁছা যাবি। আর শোনো, ওই যে ওই জিনিসপত্রগুলো যেগুলো আছে, ওই ভিডিও ফুটেজ, সেগুলো কিন্তু ডিলিট করে দেওয়া লাগবে, ঠিক আছে? ঠিক আছে, ফোন সহ মেমোরি কার্ড সবই ফেরত দেব। আমাদের কথার কোনো নড়চড় হয় না, কথা একটাই, বিশ্বাসের দাম দেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আপনারা যে কি বলে ধন্যবাদ জীব, আমি যাই ওই টাকাগুলো ব্যাংকে থেকে উঠানোর ব্যবস্থা করি। জি, আমি ভালো হয়ে যাবো, আমি আর এগুলো করবো না। আচ্ছা, যান যান তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বললেন? চাতক? জি, চাতক। দেখুন তো, উনি কিনা? জি জি, এই ভদ্রলোকই তো। উনি কোনের দুলাভাই পরিচয় দিয়েছিলেন। পরিচয় ঠিকই দিয়েছে। আচ্ছা, উনি আসলেই দুলাভাই। পুরো পরিবার মিলে প্রতারণা ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছে। বলেন কি? চরম ধুরন্ধর। এর আগে গাড়ি তৈরির একটি চক্র তৈরি করেছিল, সেখানে ধরা পড়েছে। জামিনে বের হয়ে আবার প্রতারণা নতুন ফাঁদ ফেলেছে। মাই গুডনেস, আমি তো একেবারে ভাবতেই পারিনি এরা ফ্রড। অথচ অফিস কি ওয়েল ডেকোরেটেড, দেখে মনে হয় একেবারে আধুনিক প্রফেশনাল ঘটক। নামটাও অদ্ভুত, চাতক। অফিস তো চেনেন? জি, অফিস চিনি। চলুন। জি প্লিজ। আসছেন? হ্যাঁ, আমি আসছি। আপনি কোথায়? আমি আশেপাশে আছি। টাকার ব্যাগটা বের করেন। অ্যামাউন্ট ঠিক আছে তো? ভাই, আপনার যদি অ্যামাউন্ট নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আমার সামনে আসেন, টাকাটা গুনে নেন। বিশ্বাস করলাম। রাস্তার উল্টা পাশে তাকান। একটা ভ্যান দেখা যায় না? ভ্যানের উপর ব্যাগটা রেখে সোজা চলে যাবেন, পেছনে তাকাবেন না। তো আমার জিনিস কোথায়? ভ্যানের উপর রাখা আছে। কথা দিছি না, কাজ আর নীতি দুই পাইবেন না। টাইম নষ্ট করবেন না, দ্রুত যা কইছি করেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মুভ। চাতক।
দেখেছেন কেমন ধুরন্ধর, কত তাড়াতাড়ি গায়েব হয়ে গেছে। তাই তো দেখছি। শট, দারুণকে খবর দাও। হ্যালো, ভাই আপনি তো কথা রাখলেন না। ওই বাটপার, সাহস থাকলে সামনে আয়, পালিয়েছিস কেন? বাটপার কিডা? বাটপার আমি? আপনি বাটপার? আপনি বুড়া বয়সে একটা তরুণীরে বিয়ে করতে চান? তোর সমস্যা কি রে বাটপার? সমস্যা তো অবশ্যই আছে, আপনি নিজেও ফাঁসলেন আমারও ফাঁসাইলেন। আচ্ছা এখন যদি আপনার পাসপোর্টটা আমি নষ্ট করে ফেলি, তুই কি ঠেকাবেন পারবি? পারবি কোন? পাসপোর্ট নষ্ট করবি? আমি তো চামড়া নষ্ট করে দিব। কি ভেবেছিস পার পেয়ে যাবি? এর আগের বার পার পেয়েছিলি যে এবার পাবি? অপেক্ষা, শুধু অপেক্ষা। নাম্বারটা ট্র্যাকে দাও, এখনই দেখো লোকেশন কোথায় আছে। মুভ। হ্যালো চার্লি, হ্যালো কামিং চার্লি, হ্যালো হ্যালো চার্লি। গরিব অন্ধ মানুষ দু একটা টাকা দু একটা পয়সা দান করবেন আম্মা। আল্লাহ, গরিব অন্ধ মানুষ দু একটা টাকা দু একটা পয়সা দান করবেন আম্মা। স্যার স্যার চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে। আম্মা